আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কী নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কীভাবে আপনারা প্রফেশনালভাবে মিলাদুন্নবীর পোস্টার তৈরি করবেন। যাক, প্রথমে আপনাদের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটন ক্লিক করার পরে এখানে লিখবেন পিক্সেল ল্যাব, FIXELLAB, পিক্সেল ল্যাব। ক্লিক করার পরে আপনারা সার্চ বাটন ক্লিক করবেন। এরপর পিক্সেল ল্যাব চলে আসলো। পিক্সেল ল্যাব চলে আসার পরে আপনারা এটা ইনস্টল দিয়ে দিবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে, আমি ওপেন বাটনে ক্লিক করে দিলাম। ওপেন বাটন ক্লিক করার পরে আমরা থ্রি ডট মেনুতে গিয়ে সেখানে ইমেজ সাইজ নামে একটা অপশান আছে, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে এখানে আমরা লিখব 984। এরপরে ওকে বাটনে ক্লিক করে দেবো। এরপরে প্লাস আইকনে গিয়ে ফ্রম গ্যালারি, এরপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড পিকচার নেব। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড পিকচার। এটা আমি সিলেক্ট করে নিলাম। এরপরে টিক মার্কে দিয়ে দিলাম। এরপরে এটা একটু জুম করতে হবে। জুম করার জন্য আমি চলে যাব রিলেটিভ সাইজে। রিলেটিভ সাইজে যাওয়ার পরে এটা একটু এদিকে টান দিব। টান দিলে দেখছেন বড় হয়ে গেছে। এদিকে একটু টান দিব। এরপরে আমি যে কাজটি করব সেটা হচ্ছে এটা যাতে নাড়াচাড়া না করে, সেজন্য আমি এটা লক করে দিব। এই যে লক করে দিছি। এরপরে আমি একটা এখানে ট্যাক্স দিব। সেই ট্যাক্স দেওয়ার জন্য প্লাস এখানে গিয়ে ট্যাক্স নামের অপশানে এখানে ক্লিক করব। এরকম আরও আমি কয়েকটি সিলেক্ট করে নিচ্ছি যাতে পরবর্তীতে লেখার জন্য সুবিধা হয়। এই যে আমি প্লাস এখানে গিয়ে আরও 2-3টা সিলেক্ট করে নিচ্ছি। এই যে সিলেক্ট করে নিলাম। এরপরে আমার যে কাজটি হচ্ছে, প্রথমে আমি এই ট্যাক্সের উপর 2টা ক্লিক দিব। 2টা ক্লিক দেওয়ার পরে এখানে আমি লিখব নারে তাকবীর। এই যে নারে তাকবীর লিখে নিলাম। ওকে বাটন। এরপরে আমি যে কাজটি করব, কালার অপশানে গিয়ে আমি এখানে যে কোনো একটা কালার দিব। সেটা হতে পারে ব্ল্যাক, নীল। এরপরে আমি লিখব এখানে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এরপরে ওকে বাটনে ক্লিক করব। এরপরে এগুলোকে একটু সাজাবো, যে একটু ছোটো বড় করতে হবে। সেজন্য আমি এখানে এই বাটনে ক্লিক করে সাইজ বাটনে ক্লিক করে একটু মাইনাস করে দেব। এই যে মাইনাস করতেছি। মাইনাস করার পরে এটা একদম উপরে তুলে দেব যাতে এটা সুন্দর দেখা যায়। উপরে তুলে নিলাম। এরপরে আরেকটা কাজ হচ্ছে নারে রিসালাত, সেটাই আমি ছোটো করে নেব। ছোটো করার পরে উপরে তুলে দেব। উপরে তোলার পরে আমি উপরে তোলার পর আরেকটা ট্যাক্স নেব। আরেকটা ট্যাক্সে লিখব আল্লাহু আকবার। আল্লাহু আকবার লেখার পরে আমি ওকে বাটনে ক্লিক করে নিলাম। এখন এটার কালার খুঁজতে হবে। কালার দেওয়ার জন্য কালার বাটনে ক্লিক করলাম। এরপরে কালার দিয়ে দিলাম। এরপরে ওকে বাটনে প্রেস করলাম। এরপরে একটু ছোটো করে নিলাম। ছোটো করে নিয়ে উপরে বসাই দিব। উপরে বসাই দিয়ে এখন কাজ শেষ। এরপরে আরেকটা ট্যাক্সে লিখব নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এখানে লিখব। এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে নিলাম। লেখা শেষ হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পরে সেটা আমি একটু কালার করে দিলাম। এরপরে ছোটো করে নিলাম। এখানে ধরে এদিকে টান দেব। এরপরে উপরে তুলে নিলাম। উপরে তোলার পরে এই যে লেয়ারে ক্লিক করব। লেয়ারে সবগুলো আমরা লক করে দেবো যাতে এগুলো নাড়াচাড়া না করে, যাতে এখানে আটকে থাকতে পারে। এরপরে আমি আরেকটা ট্যাক্স নেব। সেই ট্যাক্সে লিখব বিসমিল্লাহির রহমানির রহিম। সেটা লেখার জন্য ট্যাক্স বাটনে ক্লিক করলাম। ট্যাক্স বাটন ক্লিক করে এখানে লিখব বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে ওকে বাটনে টাচ করলাম। ওকে বাটনে টাচ করার পরে সেটাই কালার দেবো যাতে ভালো করে দেখা যায়। এরপরে কালার দেওয়ার পরে লেখাটাকে একটু ছোটো করবো। এই জন্য আমি চলে যাব সাইজে। সাইজে যাওয়ার পরে আমি এটাকে একটু ছোটো করে দেবো। ছোটো করে দিলাম।
এরপর আমি উপরে তুলে দিলাম। উপরে তুলে দেওয়ার পরে দেখছেন এটা ভালো করে দেখা যাচ্ছে না, এই জন্য আমি কালারটা একটু চেঞ্জ করব। সেই জন্য কালারে চলে যাব। কালারে চলে যাওয়ার পরে এখানে আমি আরেকটা কালার দিব। এই যে এখন মোটামুটি দেখা যাচ্ছে। এরপরে ট্যাক্স আরেকটা দিব, সেটা হচ্ছে এখানে লিখব আহলান সাহলান মাহে রবিউল আউয়াল। যেহেতু এখন রবিউল আউয়াল মাস, এই জন্য রবিউল আউয়াল মাস দিয়ে দিলাম। রবিউল আউয়াল মাস দেওয়ার পরে সেটাকে একটু কালার দিব। সেই কালারটি হচ্ছে এখানে কালার বাটনে ক্লিক করলাম। এরপরে এখানে যে কোনো একটা কালার দিতে পারি। এই যে আমি দিলাম রেড। এরপরে টিক মার্কে ক্লিক করে দিলাম। এরপরে সাইজটা একটু ছোটো করতে হবে, মাইনাসে ক্লিক করে আমি ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পরে আমি আরেকটা টেক্সট নেব। তার আগে যে কাজটি হচ্ছে লেখাগুলো একটু ডিজাইন করব। আমি চলে যাব ফন্টে। ফন্টে যাওয়ার পরে আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। আপনারা চাইলে এগুলো গুগল থেকে ডাউনলোড করতে পারেন। সো আমি এখানে দিয়ে রাখবো, যে কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরপরে হচ্ছে এদিকে লিখবো যেহেতু ঈদে মিলাদুন্নবী। আরেকটা ট্যাক্স নেব। আরেকটা ট্যাক্স নেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করলাম। এরপরে আরেকটা ট্যাক্স চলে এসেছে। এখানে লিখবো সকল ঈদের সেরা ঈদ, পবিত্র বা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা লেখার পরে আমি ওকে বাটনে প্রেস করে দেব। ওকে বাটন প্রেস করে দিলাম। এখন এটার কালার লাগবে, যেহেতু এটা দেখা যাচ্ছে না, এই জন্য আমি কালার বাটনে ক্লিক করে দিলাম। এরপরে যে কোনো একটা কালার দিয়ে দিলাম। এরপরে আমি সেটা টিক মার্কে দিয়ে দিলাম। এরপরে একটু টেনে একটু ছোটো করে দেব, যেহেতু এটা পুরোটা দেখা যায়, এই জন্য আমি ছোটো করে দিলাম। এই যে ছোটো করে দেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই লেখাটার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে, যাতে লেখাটা আকর্ষণীয়ভাবে হয়। এই জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম। এরপরে এখানে আমি হলুদ কালার দেব, যাতে এটা ভালো করে চমৎকারভাবে দেখা যায়। এই জন্য আমি হলুদ কালার খুঁজতেছি। এই যে হলুদ কালার পেয়ে গেলাম। হলুদ কালার পাওয়ার পরে ওকে বাটন প্রেস করে দিলাম। এরপরে দেখছেন এটা একটু ভালো করে যাতে দেখা যায়, এই জন্য আমি স্পেস দিয়ে গিয়া করতেছি। এরপরে ওকে বাটন প্রেস করে দিলাম। এখন আমি এটাই দিকে টেনে ঠিক করে দিব। এরপরে আরেকটু ছোটো করতে হলে ছোটো করব। এরপরে লক করে দিব যাতে এটা নাড়াচাড়া না করে। ঠিক আছে। এরপরে আরেকটা ট্যাক্স নিয়ে সেখানে আমরা লিখব যেহেতু ঈদে মিলাদুন্নবী, সেজন্য আমরা এখানে লিখব পবিত্র ঈদে মিলাদুন্নবী। এরপরে আমি ওকে বাটনে জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এটা আমি উপরে তুলে দিলাম। এরপরে আরেকটা ট্যাক্স নিতে হবে, সেই জন্য আরেকটা ট্যাক্স নিয়ে ফেললাম। এখানে লিখবো আমি উপলক্ষে, প ল ক একার উপলক্ষে। এরপরে এটার কালার দিব। কালার অপশনে গেলাম। এরপরে আরেকটা কালার সিলেক্ট করতেছি। এই যে আমি রেড দিলাম। এরপরে ওকে বাটনে জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সেটা একটু নিচে নামাচ্ছি, মিলাদুন্নবীটা যাতে সুন্দর করে দেখা যায়। এরপরে আমি এদিকে টেন দিলাম। এরপরে উপলক্ষটা এখানে উপরে তুলে দিলাম। এরপরে আমি প্লাস আইকনে ক্লিক করলাম। এরপরে ট্যাক্স নিলাম। ট্যাক্সে আমি লিখবো হচ্ছে সবাইকে শুভেচ্ছা। এই লেখাটা লেখার পরে ওকে বাটনে প্রেস করলাম। এরপর আমি সেটার কালার দেব, যে কোনো একটা কালার দিতে পারে। এখান থেকে আপনার যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। এই আমি দিচ্ছি এইটা। এরপরে ওকে বাটন। এরপর আমি পবিত্র ঈদে মিলাদুন্নবী এটা একটু ঠিক করে নেব, যাতে আরও কিছু ট্যাক্স অ্যাড করা যায়। এই যে আমি এটা একটু ঠিক করে নিচ্ছি। এই যে এদিকে টান দেব। এরপরে ঠিক হয়ে গেছে। এখন উপলক্ষটা একটু উপরে তুলবো। এই উপরে তুললাম, সবাইকে শুভেচ্ছা উপরে। এরপরে এখন কাজ হচ্ছে আরও ট্যাক্স করা, আরও ট্যাক্স লিখতে হবে। প্লাস এখানে ক্লিক করলাম, ট্যাক্স ক্লিক করলাম। এরপরে এখানে আমি লিখব ঈদ মুবারক। ঈদ
মোবারক। এটা লেখার পরে একটু এখানে স্পেস দিব যাতে এটা লেখাটা সুন্দর করে দেখা যায়। এই যে লিখে ফেললাম। এখন এটার কালার দিতে হবে যাতে এটা দেখা যায় আকর্ষণীয়ভাবে। এই জন্য কালার অপশন গেলাম। এরপরে এখান থেকে যে কোনো একটা কালার দিব। এরপরে এদিকে টেনে একটু বড় করব, বড় করে উপরে তুলে দিব। এরপরে এটার একটা ফন্ট দিতে হবে। সেই ফন্টটি আপনারা গুগলে পেয়ে যাবেন। আমি ফন্টে ক্লিক করলাম। এরপরে এখানে যে কোনো একটা আপনারা দিতে পারেন। এই যে আমি দিচ্ছি এটা। এই যে দেখতেছেন অনেক সুন্দর লাগছে ফন্টগুলো। এগুলো আপনারা লিপিসিরা একটা নামের ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। সো এটা আর একটু ডিজাইন করতে হবে। আমি আরেকটাতে টাচ করলাম। আরেকটাতে টাচ করার পরে এরপরে সাইজটাকে একটু বড় করতে হবে। সাইজটাকে বড় করার জন্য আমি চলে যাব এখানে একটা অপশন, যেটা হচ্ছে সাইজ নামের একটা অপশন আছে। এই যে টি, এই যে এটা একটু বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পরে টিক মার্কে দিয়ে দিলাম। টিক মার্কে দিয়ে দেওয়ার পরে আমরা একটা ছবি অ্যাড করবো। প্লাস এখানে ক্লিক করলাম, ফ্রম গ্যালারিতে নিয়ে গেলাম। এরপরে এখান থেকে একটা বাছাই করে আমাদের যেটা দরকার সেটা আমরা করব। সো একটা ব্যাকগ্রাউন্ড পিক্সেল লাগবে, এই জন্য একটা সফটওয়্যার লাগবে। সেই সফটওয়্যারটির নাম হচ্ছে রিমুভ বিজি। আপনারা প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন REMOVE, রিমুভ বিজি। এই যে সার্চ করার পরে এটা এসে যাবে, আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার এটা আছে, আমি আর ইনস্টল করবো না, আপনারা ইনস্টল করে নেবেন। এরপরে এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে আপলোড ইমেজে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করবেন। আমি দিচ্ছি মীর মুগ্ধর একটা ছবি। এখানে ক্লিক করলাম। এরপরে ডানে ক্লিক করে দিলাম। এরপরে এটা একটু প্রসেসিং হতে সময় লাগবে। আপনারা ধৈর্যের সাথে এটা করবেন। দেখেছেন এটা কি সুন্দর করে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এরপরে আমরা ডাউনলোড করে নিলাম ডাউনলোড অপশন থেকে। এরপরে আমরা আবারও পিক্সেল ল্যাবে ফিরে যাব। পিক্সেল ল্যাবে ফিরে যাওয়ার পরে আমরা এখানে ফ্রম গ্যালারি থেকে যেটা ব্যাকগ্রাউন্ড পিকচার করেছি সেটা সিলেক্ট করব। সেটা সিলেক্ট করার পরে একটু সাইজ করতে হবে এটা একটু ছোটো করতে হবে। এই যে ছোটো করে ফেললাম। এরপরে প্লাস এখানে ক্লিক করে শেপে যাব। শেপে গিয়ে একটা সুন্দর থেকে একটা শেপ বাছাই করে নেব। আমি নিচ্ছি এটা আমার অনেক সুন্দর লাগে শেপটা। এরপরে এটা একটু বড় করে নিলাম যাতে এটা দেখতে আকর্ষণীয়ভাবে হয়। এই জন্য আমি বড় করে টিক মার্কে দিয়ে দিলাম। এরপর আমি শেপটাকে একটু রোটেট করব, মানে ঘোরানোর জন্য আমি চলে যাব ক্রপে। এরপরে এখান থেকে এক কোণা করে এটা ক্লিক করব। এরপরে ওকে বাটন। এরপরে হচ্ছে কালারের কাজ। এই কালার চলে গেলাম, এনেবলড করে দিলাম। এরপর এখান থেকে যেটা ইচ্ছে সেটা দিলাম। যেটা ইচ্ছে সেটা রং আপনারা দিতে পারেন। এরপরে আমি জাস্ট ওয়ান ক্লিক করে দেবো টিক মার্কে। আপনারা দেখতেছেন আমি রং বাছাই করতেছি এখান থেকে যে কোনো একটা রং। এরপরে টিক মার্কে ক্লিক করে দিলাম। এরপরে শেপটাকে একটু ডিজাইন করতে হবে। তা করার জন্য আমি চলে যাবো স্ট্রোকে। এরপরে এটা এনেবল করে দিলাম। এরপরে যে কোনো একটা কালার দিলাম। যে কোনো একটা কালার দেওয়ার পরে আমি এটা এই যে রং খুঁজতেছি, যেটা কালার ভালো লাগে আপনারা সেটা সিলেক্ট করে দেবেন। আমারটা হয়তো সুন্দর নাও হতে পারে, এই জন্য আমি স্ট্রোকে একটু বড় করে দিলাম। এই যে যাতে আকর্ষণীয়ভাবে দেখা যায়। এরপরে টিক মার্কে ক্লিক করে দিলাম। এরপরে একটু নিচে দিয়ে দিলাম। এখানে আমরা লিখবো হচ্ছে এখানে আমাদের যে নাম, নিজেদের নাম লিখবো। হ্যাঁ, এই যে আমরা এখানে নাম লিখবো। নাম লেখার জন্য অনেক ট্যাক্সগুলা অ্যাড করতে হবে। এরপরে আমি ঈদ মোবারকটা একটু আলাদাভাবে লিখবো যাতে এগুলো জায়গা আরও বাকি থাকতে পারে। এই জন্য এই যে ঈদটা লিখে ফেললাম। এরপরে মোবারক লিখতে হবে আরেকটা ট্যাক্সে। এই জন্য আগের মতো এখানে মোবারক লিখে নিলাম। মোবারক লিখে নেওয়ার পরে জাস্ট আমি ওকে বাটন ক্লিক করে নিলাম।
ঠিক আছে, অপশনে গেলাম, এরপর যে কোনো একটা কালার দেব যেটা আকর্ষণীয়ভাবে দেখা যায়। এই যে আমি দিচ্ছি রেড। এরপরে এটা ফন্ট দিব, ফন্ট দেওয়ার জন্য ফন্টে চলে গেলাম। এরপরে এখানে লি শামিম এটা দিয়ে দিলাম। এরপরে এটা স্ক্রল করে বার করে নিলাম। এরপরে আমি এটা নিচে দিয়ে দিলাম। এরপরে এটা একটু টেনে দিলাম। এরপরে আমি লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে এই সবগুলোকে আমি লক করে দেব। সবগুলোকে লক করা শেষ হলে আমি টেক্সট বাটনে আরেকটা টেক্সট যোগ করব। সেখানে আমি লিখব মীর মুগ্ধ, যেহেতু ওর নাম মীর মুগ্ধ, এই জন্য আমি লিখতেছি মীর মুগ্ধ। ঠিক আছে, মীর মুগ্ধ লেখার পরে আমি জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেখেছেন, ওকে বাটনে ক্লিক করার পরে এটা একটু বড় করব। এরপরে টেক্সটের একটা কালার দেব যাতে এটা ভালো করে দেখা যায়। ঠিক আছে, একটা আমি কালার ঠিক করতেছি, এই যে আমার যেটা ভালো লাগে সেটা। ঠিক আছে, আমি কালার সিলেক্ট করে ফেলেছি অলরেডি। এরপরে আমি ওকে বাটনে অথবা টিক মার্ক, আপনারা যেটাই বলেন না কেন, আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। ছোটো করে একটা ট্যাক্স নেওয়ার জন্য প্লাস এখানে ক্লিক করলাম, ট্যাক্সে ক্লিক করলাম। এরপরে এখানে লিখবো আমি ডাবল ক্লিক। এরপরে এখানে লিখবো শহীদ, যেহেতু উনি শহীদ হয়েছে এই জন্য নাম লিখে নিলাম শহীদ। শহীদ লেখার পরে ওকে বাটন। এরপরে এটার আপনারা কালার দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। যেহেতু এখানে আপনাদের নাম দিবেন তাতে কোনো সমস্যা হবে না। এরপর আমি সাইজটাকে একটু ছোটো করলাম, জাস্ট ছোটো করলাম। এরপরে আমরা ওকে বাটনে ক্লিক করে দিলাম। এরপরে আমি একটু গিয়া করতেছি যাতে এটা ভালো করে দেখা যায়। এরপরে এটাকে একটু এদিক সেদিক নাড়াচাড়া করে যাতে এটা ভালো করে দেখা যায়। হ্যাঁ, আপনারা, আমি যেটা ব্যাকগ্রাউন্ড পিকচার দিয়েছি, আপনারা চাইলে এটা গুগল থেকে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার আমি লেয়ারে ক্লিক করলাম। এরপরে সবগুলোকে লক করে দিব যাতে নাড়াচাড়া না করে। ঠিক আছে, এখন আমার সম্পূর্ণ কাজ শেষ। এরপরে আমি সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পরে সেভ এসে ক্লিক করব, সেভ এস ইমেজ। এরপরে সেভ টু গ্যালারি। এরপরে আমি গ্যালারিতে গিয়ে দেখব যে সেভ হয়েছে কিনা। হয়েছে, গুগলে গ্যালারিতে চলে গেলাম। এরপরে গ্যালারিতে আসার পরে এখানে পিক্সেল ল্যাব নামে একটা ফোল্ডার আছে, আমি পিক্সেল ল্যাবে ঢুকলাম। পিক্সেল ল্যাবে ঢুকে এই যে আমি যেটা বানিয়েছি সেটাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।